যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য এই ভিডিওটি খুব সংক্ষিপ্ত কয়েকটি লক্ষণের ভিত্তিতেই আমি ওষুধ সিলেকশন করেছি। এটা বলার এই কারণে যে ভিডিওটি করার যে রোগীকে আমি ভালো করবার জন্য এই সিমটমগুলিকে নিয়েছি এবং লক্ষণের ভিত্তিতে আমি কিন্তু ওষুধটি সিলেকশন করেছি। এই যে বয়স বেশি না, 19 বছর বয়স, 19 বছর বয়স, এ মূলত সমস্যা যেটা আমার কাছে নিয়ে এসছে সেটা হচ্ছে, বলো, অ্যালার্জি আর অ্যাকনি। অ্যাকনি এবং অ্যালার্জি। এই অ্যাকনি এবং অ্যালার্জি এই দুটোই ওর কিন্তু বৃদ্ধি ঘটে। দেখা গেছে যে যদি খুব ঘাম হয় তাহলে ওর কিন্তু অ্যালার্জি বেড়ে যায়, খুব ঘাম হলে অ্যালার্জি বাড়ে। আর অ্যাকনি কখন বাড়ে? আফটার অ্যান্ড বিফোর মেনস্ট্রুয়েশন, অর্থাৎ এই সময় তার অ্যাকনিটা বেড়ে যায়। আর এই যে অ্যালার্জির যে চুলকানি, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে ঘুম থেকে ওঠার পরে। আরেকটা টাইম বলছে ইভিনিংয়ে, সন্ধেবেলার দিকে, ওই 3টে 4টে এই সময় থেকে আরম্ভ হয়, বা 7টা এরকম পর্যন্ত, 8টা পর্যন্ত চলতে থাকে। এই হচ্ছে ওর অ্যালার্জি। অ্যালার্জির যে পার্ট সেটা হচ্ছে ঠিক নেকের নিচে, এই অংশ, এই ঠোঁটটা মাঝে মধ্যে ফুলে যায়। এই হচ্ছে ওর সমস্যা। অর্থাৎ ওর রোগের বৃদ্ধিটা আমি একটা জানলাম, কোন কারণে হয় সেটা জানলাম, আর তার সাথে জানলাম ওর ডান দিকে মাথায় যন্ত্রণা হয়। ওর জানা গেল যে পাস্ট হিস্ট্রিতে একটা প্যাটেলাতে অপারেশন হয়েছে, সেটা নিয়ে খুব একটা আমি চিন্তিত না। আরেকটি হচ্ছে বাবা মার দিক থেকে, যদি ফ্যামিলিগত দিক থেকে, এর মায়ের একটু অ্যাসিডিটি প্রবলেম আছে, আর এর গ্র্যান্ডমাদার হচ্ছে কার্সিনোমাতে আক্রান্ত হয়েছিল। জল পিপাসা লেস সেরকম নেই, সামটাইমস মুখ দিয়ে লালা পড়ে, মুখে একটা অফেন্সিভ গন্ধ পাওয়া যায়। কিন্তু ওর মা কথা বলতে বলতে যেটা আমাকে বলে ফেললো হচ্ছে কিভাবে ঘুমায়, চোখ খুলে, হাফ ওপেন আইস। আমি এই কথাটাকে বেশি গুরুত্ব দিয়েছি, হাফ ওপেন আই, মানে এটা এখনো পর্যন্ত ঘুমিয়ে যাচ্ছে এইভাবে। এবং ঘুম থেকে উঠলে যদি আমরা বরিকের বই দেখি, যে এই লাইনটি আমরা পাবো আইতে, শেষ লাইনটা আইতে যে চ্যাপ্টারটি আছে তার নিচেই লেখা রয়েছে। তো বরিকের যদি আমি বইটা কি দেখি, বরিকের বই, এই যে আই হাফ ওপেন ডিউরিং স্লিপ, যখন ঘুমাচ্ছে। আর যদি এখানে আমরা মাউথেও যাই, তাহলে মাউথেও দেখবেন লাস্ট আমি যে লাইনটি আছে, ব্যাড ওডর ফ্রম মাউথ, অর্থাৎ মুখ থেকে একটু গন্ধ আসে, একটু মেলানকলি আছে, আর অ্যাফ্রেড টু বি অ্যালোন, অর্থাৎ ও কিন্তু একা থাকতে একটু ভয় পায়। ওর সবসময় না টিভি চলুক, আমরা ঘরে দেখছি, বা গান চলুক, কিছুটা শব্দের মধ্যে থাকতে হবে। ও একা পড়ছে, সাইলেন্ট জায়গায়, ও সাইলেন্ট থাকতে পারে না। মা, তোমরা টিভি বন্ধ করলে কিছু দেখছো না, ঘরে কথা নেই, ও নিজেকে মনে করছে আমি কি একা নাকি, এতটাই তার মানে। হ্যাঁ, ও কানে একটা কিছু গান শুনতে শুনতে পড়ছে, যখন মানে সবসময় কিছু কানে গান শুনছে, বা কিছু একটা মানে আওয়াজ, আমরা কিছু শুনছি, কথা বলছি, এরকম একটা উপস্থিতি সবার দরকার, একা একটু ভয় পায়। আর সাথে যেটা পেলাম, ও রাইট সাইডে কাত হয়ে ঘুমাতে পছন্দ করে, হট ফুড পছন্দ করে, একটু ঝাল খেতে পছন্দ করে, আবার এদিকে কিন্তু আইসক্রিম খেতেও পছন্দ করে। মাছ মাংস ডিমে কোনটা বেশি পছন্দ? ডিম আর চিকেন খুব পছন্দ। জামা কাপড় একটু ঢিলে পড়তে পছন্দ করো না টাইট? না, খুব টাইট পছন্দ করো না। ডান দিকে না বাঁ দিকে কাত হয়ে ঘুমাতে পছন্দ করো? ডান দিকে কাত হয়ে ঘুমাতে পছন্দ করে। এগুলি আমি কিন্তু পেয়েছি। আরেকটি জিনিস যেটা আছে, তুমি লেখা বা পড়াশোনাতে একটু ভুলে যাও? বলা মানে না, একটা জিনিস 3-4 বার পড়তে হয় মনে রাখতে গেলে, একবারে হয়তো পুরোটা একটু ভুলে যায়। হ্যাঁ। যে কোনো কাজ যখন তুমি শুরু করো প্রথম দিকে তোমার কেমন লাগে? একটু নার্ভাসনেস তো থাকে, ভয়, নার্ভাসনেস লাগে। যখন তুমি কাজটা শুরু করে দাও, তারপরে তো আর সেরকম হয়, পুরো শেষ না করে ছাড়বে না। না, পয়সা করি দেদার খরচা করবে না, না একটু বুঝে মানে কিভাবে পয়সা খরচা করে বলো না। পয়সা খরচ হলো, আমরা কিনে দিলাম, আমাদের সাথে মার্কেটে গেলে তখন হয়তো নিয়ে নিল 3-4টে, ওকে বললাম ঠিক আছে ছেড়ে দাও, আমি একটাই হয়ে গেছে। না, পয়সা করি জমায় যেটা বলছিলে, হ্যাঁ জমায়, আমাকে জানায় না, মানে পয়সা করি যেটা আপনি চাইবেন খরচা করতে, ও সেটা জমিয়ে রাখবে। হ্যাঁ, বাবাকে মাঝে মাঝে দিলে আমার নামে ব্যাংকে রেখে দিতে পারি, বাবা ব্যাংকে আছে। পয়সা করি একটু খরচা করতে পছন্দ করে। আর এছাড়া রয়েছে কি, যে ওর মধ্যে প্রচন্ড, আরেকটা জিনিস জানিয়ে রাখি, ওর কিন্তু আগে কনস্টিপেশন ছিল। আর হচ্ছে
পেটে মাঝে মধ্যে একটু গ্যাস ফর্ম করে, এটা নিচের মানে পেটের নিচের দিকে, বুকের উপরেও উঠে যায়। আরেকটি জিনিস যেটা আমি জানতে পারলাম সেটা হচ্ছে যে ওকে যদি কোনো সময় তোমাকে যদি কেউ ধন্যবাদ দেয় বা কিছু ভালো কথা বলে, তাহলে কি চোখে জল চলে আসে একটু মনে? হ্যাঁ, একটু ইমোশনাল মনে হয় ওরা। তো এগুলি ওর মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি। বাচ্চা খুব ভালোবাসে, ভালো টেক কেয়ার করতে পারে, বাড়িতে কেউ থাকলে হয়েছে ও পুরো বাচ্চাটাকে নিয়ে পড়ে থাকবে একেবারে, এবং ভালো ও না পড়ে যায় না দেখে, ভীষণ মানে বেবি সিটার আর কি। তো এগুলি ওর মধ্যে কিন্তু রয়েছে। এই কটি লক্ষণের উপরে দাঁড়িয়ে নির্ভর করে আজকে ওকে কিন্তু আসলে ব্যাপারটা কি, ও কিন্তু প্রচন্ড সদা সতর্ক থাকে, সব বিষয়ে একদম সতর্ক, তাই তো? সব বিষয়ে সতর্ক। আর লক্ষণ সব ডান দিকে রয়েছে, গরম খাবার খেতে, পানীয় খেতে পছন্দ করে, আর কনস্টিপেশন আগে ছিল, তার সাথে হচ্ছে ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে, একটু টাকা পয়সা জমিয়ে রাখার প্রবণতা রয়েছে, আর ডান দিকে সমস্ত কিছু আক্রমণ। এর উপরে নির্ভর করে আজকে ওকে আমি কিন্তু ক্লাব মাস দিচ্ছি। আমি আশাবাদী ওর এই মাথা যন্ত্রণা এবং ওর যে একনি আর তার সাথে অ্যালার্জির ভাব এটাও ভালো থাকবে। তো তোমার পারমিশন নিয়ে ভিডিও করলাম, ঠিক আছে? ধন্যবাদ।